দেখবেন আমাদের সমাজে যারা কালো জাদু করে, হয় কারো কাপড় চুরি করে, অথবা কারো চুল চুরি করে, অথবা তার যে ব্যবহৃত জিনিস আছে জিনিসগুলো দিয়ে তার কাছে জাদু করা হয়। এটা না পারলে সে ফানির মাধ্যমে জাদু করে, ওই ফানিগুলো তার বাড়ির সামনে রেখে আসে অথবা ছিটে দিয়ে আসে। ওই লোকটা যখন এই ফানির মধ্যে ফা দেয় তখন সে এই কালো জাদুর মধ্যে আক্রান্ত হয়ে যায়। ব্ল্যাক ম্যাজিক করে সারা পৃথিবীতে অসংখ্য মানুষকে মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়েছে। মানুষকে দুর্বল করে দেয়। দেখবেন একজন সুস্থ সবল মানুষ হঠাৎ করে মরে গেছে, এবং ভালো একজন মানুষ দিন দিন খালি দুর্বল হচ্ছে। কোনো ডাক্তার কবিরাজ তার কোনো রোগ ধরতে পারে না, এরকম রোগ আছে না নেই? বুঝে নেবেন যে তাকে কোনো না কোনোভাবে ব্ল্যাক ম্যাজিক করে রাখছে। কারণ রোগ হইলে তো ডাক্তার ধরতে পারে, স্বাভাবিক। হাদিসের মধ্যে নবীজি বলেছেন, আল্লাহ তাআলা বান্দাকে এমন কোনো রোগ দেয় না যে এই রোগের ওষুধ আল্লাহ তাআলা সৃষ্টি করেন। অবশ্যই রোগও আছে, ওষুধও আছে, কিন্তু এমন কিছু রোগ আমরা এখন দেখি কোনো ডাক্তার ধরতে পারে না। পৃথিবীর যে কোনো ডাক্তারে হোক তার কোনো রোগ ধরতে পারে না। এর মানে হচ্ছে তার উপর হয়তো বদনজর লাগছে, আর নয় তাকে কালো জাদু করা হয়েছে। এজন্য আমরা এগুলা থেকে সাবধান থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা গণকের কাছে যায়, গণক আছে না নেই? আমার কাছে আশ্চর্য লাগে, একটা মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, তারা বান্দরের কাছে যায় হাত গোনায়, আছে না নেই? বান্দর তার হাত গোনায় তার ভবিষ্যৎ বলে দেয়, অতীত বর্তমান ভবিষ্যৎ বলে দেয়। আবার একজন মুসলমান সেটা বিশ্বাস করে, নাউজুবিল্লাহ বলবেন না? অথচ নবীজি কি বললেন? নবীজি বললেন, ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি কিতাবে পড়েছি আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নাই। যে জাদু করে, যার জন্য জাদু করা হয়, যে গণনা করে, যার জন্য গণনা করা হয়, যে ভবিষ্যদ্বাণী করে, যার জন্য ভবিষ্যদ্বাণী করা হয়, যে শুভ এবং অশুভ লক্ষণ বিশ্বাস করে, কাউকে বিশ্বাস করতে উপদেশ দেয়, তাই সে আমার বান্দা নয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে আপনি একজন গণকের কাছে গেলেন এবং গণক যেটা বলছে এটা বিশ্বাস করছেন, তাহলে নবীজি বলেন সে আমার উম্মত না। এমনকি হাদিসের মধ্যে এসেছে 40 দিন পর্যন্ত তার কোনো আমল আল্লাহ তাআলা কবুল করে না। নাউজুবিল্লাহ।